হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ 9টায় ডিউটি। ঠিক আছে, কাজে ডিউটিটা 9টায়, কিন্তু রান্না করতে হবে বলে আমি 5:30টায় উঠে পড়েছি। উঠে পরে রান্না করে ফেলেছি। তো রান্না করে রেখে দিয়েছি। আমি অল্প কটা ভাত নিয়ে যাবো, কারণ দুপুরে খেতে হবে ওখানে। আর 1টার ভেতরে ছুটি দিয়ে দেবে। আর রাকেশ দেখো কীভাবে ঘুমাচ্ছে খালি গায়ে, আর সারা রাত ঘুম হচ্ছে না, উলট পালট করছে। তো আমার ব্যাগটা পড়ে আছে, ওই ব্যাগটার মধ্যে করে আমি খাবার নিয়ে যাবো, ওইটা আমি কাজে নিয়ে যাই ডিউটিতে। তো কতটা রোদ হয়ে গেছে বন্ধুরা দেখো। আর আমি সকাল সকাল উঠে স্নানও করে ফেলেছি। আমার রান্না করা কমপ্লিট, স্নান করা কমপ্লিট, আমার সব কিছু হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা। এখন যাওয়ার পালা, মাথাও হাঁচড়ি ফেলেছি, সিঁদুরও পরে ফেলেছি। তো পুরোপুরি রেডি হয়ে গেছি, তাহলে ড্রেসটাই পরিনি। ড্রেসটা পরবো আর চলে যাব। আর আজকে মেনুতে তেমন কিছু রান্না করিনি বন্ধুরা। মাছ করেছি, কালকেকার ভোলা মাছ ছিল, ভোলা মাছ, সরি বন্ধুরা, ভোলা মাছ না, বেলে মাছ। কালকেকার বেলে মাছ ছিল, বেলে মাছ রান্না করেছি। আর হচ্ছে বাবু পোলট্রির ঠ্যাং খাবো বলছিল, তা পোলট্রির ঠ্যাং নিয়ে এসেছিলাম, তো ওই রান্না করেছি। বাবুর জন্য করেছি, আর আমার জন্যে, আমি তো যেহেতু খাই না পোলট্রির মাংস, তার জন্যে ভোলা মাছ রান্না করেছি। কাজে মেনুতে এই দুটো জিনিস আছে, ভাত, আর কিচ্ছু করিনি। তখন আমি একটু সিঁড়িতে বসবো, কারণ এখন যেহেতু টাইম হয়নি, 8টা বাজে, তাহলে এখন আমাকে 40 মিনিট 40 বেরোবো, 10 মিনিট এগবো, আমি ড্রেসটা করে ফেলবো। আর হ্যাঁ, সকালে আজকে অন্য কিচ্ছু না, চা বিস্কুট কিচ্ছু খাইনি, অল্প কটা ভাত খেয়ে নিয়েছি। কারণ হচ্ছে সকালের নাস্তাটা এখান থেকেই করে যাচ্ছি, যেহেতু ওখানে গিয়ে আর করতে পারবো না, কাজের একটু চাপাচাপি হবে। আজ ছুটি ছিল সরকারি, তাহলেও আমাদের যেতে বলেছে, তার জন্য আমরা যাচ্ছি। কারণ উপর মহল থেকে লোক আসবে, চেকিংয়ে আসবে, তো এই জন্য যেতে হবে ডিউটিতে। আর তোমরাই দেখো, ওরা রাস্তায় ঝাড়ু লাগায়, যারা দাঁড়িয়ে রয়েছে। আমি রাস্তায় কুড়া ফেলে দিয়ে আসলাম এক্ষুনি। কুড়া বলতে নোংরাগুনা এখানে কুড়া বলে। আমরা যে পচা ভাত, সবজি এটা ওটা কেটে রেখে দিই, সেগুলো রাস্তায় যারা ঝাড়ু লাগায়, ট্রলি নিয়ে আসে, বড় গাড়ি নিয়ে আসে, ট্রাক্টর নিয়ে আসে, তো হচ্ছে তাদের ঘরে আমরা এগুলো ফেলে দিয়ে আসি, ওরা নিয়ে যায়। কারণ এটা টাউনে নোংরা কাজরা হয়ে থাকলে গন্ধটা বেশি বেরোবে, কারণ পাড়া গ্রামে তো গাছপালা আছে, হাওয়া বাতাসটা ভালো লাগে, এখানে কিচ্ছু হয় না বন্ধুরা। আর এখানে দেখো এত মাছি বসছে, তোমাদের কি বলবো, আমার মাথাতে দেখতেই পাচ্ছ বিলবিল করে আসছে। আর গরমের সময় প্রচুর ঘাম হলে তো মাছি বসবি, কিন্তু আমি এক্ষুনি স্নান করে আসলাম, ঘাম সেরাম হয়নি, খালি মুখটাই আমি মুছছি, মুখে ঘাম যেহেতু ফুটছে। আর মাছিগুলো আবার মাথার মধ্যে বসছে, যেহেতু আমি তেল দিয়েছি, ওই জন্যে একটু তেলও লাগিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছি চুলগুলো সাট হয়ে আছে, নাহলে তো কুকড়া কুকড়া চুল। আমার তো এই চুল একদমই পছন্দ না, আমার লম্বা লম্বা শার্ট চুল হবে, আমার খুব ভালো লাগে ওই চুল, আমার খুব লোভ হয়। কিন্তু আমার চুল আবার বিচ্ছিরি বন্ধুরা, সত্যি আমার একদম ভালো লাগে না। বলো না, নিজের কোনো জিনিস নিজের পছন্দ হয় না, তো আমার নিজের কোনো জিনিস আমার পছন্দ হয় না। কার কেমন লাগে আমি জানি না, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি, কারণ রোদ উঠেছে না, কিরম যেন তাকাতেই পাচ্ছি না ভালো মতো। এখন ঘরের ভেতরেই ছিলাম, তোমরা দেখতে পেলে ঘরেতেই বসেছিলাম। বসে থাকতে থাকতে মনে হলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি, একটু শ্যুট করি, তো ওর জন্য ব্লগ দিতে চলে আসলাম বন্ধুরা। তোমরাই দেখো কিরকম রোদ চারদিকে, যেমনি রোদ হচ্ছে। আর আমি সিঁড়িতে বসে আছি, সিঁড়ির ওপর থেকে ফাঁকাটা দিয়ে দেখো, এই ফাঁকাটা দিয়ে হাওয়া আসছে, আকাশ দেখা যাচ্ছে, এই ফাঁকাটা দিয়ে হাওয়া আসছে, দারুণ লাগছে।
হাতে আমি সেফটিনটা রেখে দিয়েছি। আমাকে অনেকদিনও বকাবকি করছে সেফটিনটা কেন রেখেছো, গায়ে ঢুকে যাবে, কিন্তু আমি রেখেছি। আমি এখনই ড্রেস পরবো। আমার দুদিকে এখানে এখানে পিন মারা থাকে, তোমরা দেখেছো আমার ড্রেস, কাজে যাওয়ার যে ড্রেস আছে। তো চলো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি।